আমি আমি ছোলা ডাল এবং মুগ কড়াই একসাথে সেদ্ধ করে নিয়েছি। তোমরা এর মধ্যে রাজমাও দিতে পারো। মুগ কড়াই এবং ছোলার ডালটাকে 1-2 ঘন্টা ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। তরকারির জন্য আমি নিয়েছি 2 পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা অবশ্যই স্বাদ মতো নেবে বন্ধুরা। নিয়েছি একটা গোটা রসুন কুচি, সামান্য আদা বাটা। আমার কাছে আদা বাটা ছিল তাই তোমরা আদাটা কুচিয়েও নিতে পারো, কিন্তু আদাটা খুব কমই লাগে। নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি, লাগছে আমাদের ধনেপাতা কুচি, লাগবে একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরে। নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, আর লাগছে আমাদের কাসুরি মেথি, আর নিয়েছি গরম মশলা। কড়া গরম করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা সাদা তেল, তোমরা চাইলে সরষের তেলও করতে পারো। দিয়ে দেবো 1/2 চামচ ঘি। তেল ও ঘিটা ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো গোটা জিরে ও শুকনো লঙ্কা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটু লাল হয়ে গেলে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, রসুন কুচি। আমি পুরো রসুন দেবো না, কিছুটা রসুন রেখে দেবো লাস্টে তড়কা লাগানোর জন্য। দিয়ে দেবো টমেটো কুচি। এই মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নেব। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি আদা, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো কাসুরি মেথি। পুরো কসুরি মেথিটা এখন দেবো না, হাফ দেবো, হাফ রেখে দেবো। দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচির জায়গায় তোমরা ধনে গুঁড়োও দিতে পারো, কিন্তু ধনেপাতা কুচি দিলে স্বাদটা খুব সুন্দর হয়। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, দেবো সামান্য জল যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো 1 চামচ গরম মশলা, দিয়ে দেবো ধনেপাতা কুচি। তরকাটা রেডি হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এর মধ্যে আমি এবার তরকা লাগাবো। প্যান ভালো করে গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি, সামান্য রসুন কুচি, দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দেবো কাসুরি মেথি। ভালো করে ভেজে নেব। লাল করে ভেজে নেব, নিয়ে এটা আমাকে তরকায় দিয়ে দিতে হবে। দিয়ে আমি তরকাটা ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো বন্ধুরা, হয়ে গেল আমার ভেজ তরকা। তো তোমরাও ট্রাই করো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।